জুলকারনাইন শাহের একজন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক। তিনি আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটে কাজ করেন। তিনি নিজেই তার ফেসবুক পোস্টে লিখেছেন, প্রথম আলোর এ ধরনের ক্লিকবেইট টাইপ অপসাংবাদিকতা এক প্রকারের নোংরামি। প্রকাশিত এই সংবাদের শিরোনামে তারা লিখেছে, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য তৈরি হচ্ছে রাজকীয় চেয়ার। লক্ষ্য করুন, রাজকীয় চেয়ার শব্দটা তারা কোট করে স্ট্রাইকিং করার চেষ্টা করেছে, যেন পাঠক দেখেই মনে করে বিএনপির সিনিয়র লিডারশিপের জন্য বেশ রাজকীয় আয়োজন করে চেয়ার নির্মাণ করা হচ্ছে। কিন্তু আসলে কি তাই? বাকিটা জানতে হলে আপনাকে আরেকটু পড়তে হবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এ ধরনের সংবাদ দেখে সাধারণ পাঠকরা হেডলাইনেই সম্যক ধারণা পেয়ে যান। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, যা নেতিবাচক ন্যারেটিভ তৈরি করতে সহায়তা করে। বিস্তারিত পড়লে জানা যায়, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের জনৈক জয়নাল আবেদিন, যিনি স্থানীয় বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি, তিনি এই চেয়ারগুলো তৈরি করতে দিয়েছেন একই গ্রামের একটি আসবাব তৈরির দোকানে। এখানে দল হিসেবে বিএনপি বা বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমানের নিশ্চিতভাবেই কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে কেন এ ধরনের শিরোনাম? প্রথম আলোর নেপথ্যে যারা কলকাঠি নাড়ছেন তাদের উদ্দেশ্য কিন্তু আমার মতো আরও অনেকের কাছেই অজানা নয়। কি করছেন, কেন করছেন, এসব কিন্তু আমরা বেশ জানি। বাই দ্য ওয়ে, ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্টের থ্রু করা পার্টিটা শুনেছি বেশ ভালো হয়েছে। নিউজ ডেস্ক, সংযুক্ত। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর। জুলকারনাইন শাহের একজন যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি অনুসন্ধানী সাংবাদিক। তিনি আল জাজিরার ইনভেস্টিগেটিভ ইউনিটে কাজ করেন। তিনি নিজেই তার ফেসবুক পোস্টে লিখেছেন, প্রথম আলোর এ ধরনের ক্লিকবেইট টাইপ অপসাংবাদিকতা এক প্রকারের নোংরামি। প্রকাশিত এই সংবাদের শিরোনামে তারা লিখেছে, খালেদা জিয়া ও তারেক রহমানের জন্য তৈরি হচ্ছে রাজকীয় চেয়ার। লক্ষ্য করুন, রাজকীয় চেয়ার শব্দটা তারা কোট করে স্ট্রাইকিং করার চেষ্টা করেছে, যেন পাঠক দেখেই মনে করে বিএনপির সিনিয়র লিডারশিপের জন্য বেশ রাজকীয় আয়োজন করে চেয়ার নির্মাণ করা হচ্ছে। কিন্তু আসলে কি তাই? বাকিটা জানতে হলে আপনাকে আরেকটু পড়তে হবে। কিন্তু ইন্টারেস্টিং বিষয় হলো, এ ধরনের সংবাদ দেখে সাধারণ পাঠকরা হেডলাইনেই সম্যক ধারণা পেয়ে যান। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর, যা নেতিবাচক ন্যারেটিভ তৈরি করতে সহায়তা করে। বিস্তারিত পড়লে জানা যায়, কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের থাইংখালী গ্রামের জনৈক জয়নাল আবেদিন, যিনি স্থানীয় বিএনপির ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি, তিনি এই চেয়ারগুলো তৈরি করতে দিয়েছেন একই গ্রামের একটি আসবাব তৈরির দোকানে। এখানে দল হিসেবে বিএনপি বা বেগম খালেদা জিয়া বা জনাব তারেক রহমানের নিশ্চিতভাবেই কোনো সংশ্লিষ্টতা নেই। তাহলে কেন এ ধরনের শিরোনাম? প্রথম আলোর নেপথ্যে যারা কলকাঠি নাড়ছেন তাদের উদ্দেশ্য কিন্তু আমার মতো আরও অনেকের কাছেই অজানা নয়। কি করছেন, কেন করছেন, এসব কিন্তু আমরা বেশ জানি। বাই দ্য ওয়ে, ঢাকা ক্লাবের নতুন প্রেসিডেন্টের থ্রু করা পার্টিটা শুনেছি বেশ ভালো হয়েছে। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন। আমরা ভ্যারিয়েটস বিল্ডার্স আপনাদের নিজ আবাসনের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করে আরো এক ধাপ সামনে এগিয়ে নিয়ে যেতে বদ্ধপরিকর।